ঈশানকে এবার ইনভেস্টরদের সামনে হাসির খোরাক করে তুললো দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কনফারেন্স স্টার্ট হয়ে যায় এবং কনফারেন্স স্টার্ট হওয়া মাত্রই যখন ইনভেস্টরদের সামনে আয়ুষ্মান গিয়ে বলতে থাকে যে লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আমি আপনাদের কাছে একটা সিম্পল রিকোয়েস্ট করার জন্য এসেছি। এতদিন ধরে তো আমার সকল ডিলগুলো ক্র্যাক করেছি এবং সেটা আমি নিজের দক্ষতায় করেছি এবং আমি সকল প্রেজেন্টেশনগুলো প্রেজেন্ট করেছি, কিন্তু আজ তার ব্যতিক্রম কিছু ঘটবে। কারণ আমি চাই যে আমি এতদিন ধরে যা কিছু করে এসেছি সেটা যেমন কিনা আমার ভাই দেখেছে, ঠিক সেইভাবে আমার ভাই আজকে আপনাদের সকলকে এই প্রেজেন্টেশনটা প্রেজেন্ট করবে এবং আমি আশাবাদী যে সে আমাদের মুখ উজ্জ্বল করবে। অন্যদিকে কথা বলা মাত্রই যখন ইনভেস্টার্সরা বলতে থাকে যে ইয়েস গো হ্যাড, উই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম, ঠিক সেই মুহূর্তে কথা বলা মাত্রই যখন ঈশানকে ইনভেস্টারদের সামনে প্রেজেন্টেশন দেওয়ার জন্য দাঁড় করিয়ে দেয়, ঠিক সেই মুহূর্তেই মুচকি মুচকি হাসতে থাকে দেবলীনা এবং ঈশানকে ইশারা মেরে বলতে থাকে যে ইউ আর আ লুজার। ঠিক সেই মুহূর্তে ঈশান দেবলীনার কথাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে যখন ঈশান নিজের প্রেজেন্টেশন দেওয়া স্টার্ট করে দেয়, সেই সময়ই ইন্দ্রাণী বলতে থাকে যে ঈশ্বর তুমি সহায় থেকো আমার ছেলেটা যাতে আজ কোনো মতেই আমার মান সম্মান সব কিছু ধূলিসাৎ না করে দেয়, কারণ ওর উপরে আমি আয়ুষের কথায় ভরসা করেছি এবং এবার যদি আমার মান সম্মান সব কিছু এই ছেলেটা ধূলিসাৎ করে দেয় তাহলে তো আর রক্ষে থাকবে না। ইনভেস্টরদের সামনে আমি কি মুখ নিয়ে দাঁড়াবো, ঈশ্বর তুমি ওর সহায় থেকো, ও যাতে আজকে কোনো রকম কোনো ভুল ত্রুটি না করে। অন্যদিকে নার্ভাসনেসের জন্য যখন মাঝপথেই প্রেজেন্টেশন দিতে গিয়ে ঈশান যখন ঘাবড়ে যায় এবং ঈশান জল তেষ্টা পেয়ে যায় এবং ঈশান ঘাবড়াতে থাকে, ঠিক সেই সময়ে এক পর্যায়ে কনফারেন্সটা ইন্টারাপ্ট হওয়া মাত্রই যখন ইনভেস্টার্সরা বলতে থাকে যে মিসেস ইন্দ্রাণী গাঙ্গুলি, আমরা কোনোদিন এক্সপেক্ট করিনি যে এরকম প্রেজেন্টেশন আমাদেরকে দেখতে হবে। উনি সম্পূর্ণরূপে নার্ভাস হয়ে পড়েছে এবং ওনার নার্ভাসনেসের কারণে ওনার ব্রেকডাউন হয়েছে। এরকম করে চলতে থাকলে তো আমাদের কনফারেন্সের মিটিংটা আরও অনেক লেন্দি হয়ে যাবে, সেটা আমাদের পক্ষে এতটা ওয়েট করা সম্ভব না, প্লিজ। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী বলতে থাকে যে আয়ুষ, আমি তোমাকে তার জন্য বারবার করে বলেছিলাম যে এত বড় একটা ডিল ক্র্যাক করার জন্য কোনো মতে রিস্ক নেওয়া যাবে না এবং ঈশানকে দিয়ে এই কাজটা করি এক্সপেরিমেন্ট করাতে গেলে রীতিমতো আমাদেরই বিপদ বাড়বে, কিন্তু তুমি আমাকে রিকোয়েস্ট করেছিলে যে ঈশান নাকি আজকে কোনো মতেই আমার আর ফেস লস করবে না, কিন্তু তুমি দেখলে তো যেটা আমি ভয় পেয়েছিলাম সেটাই হলো। অন্যদিকে যখন ঈশানের মনোবল ভেঙে যায় এবং ঈশান তখন বলতে থাকে যে ভাইদা, আমার দ্বারা এইসব কাজ হবে না, তুই তো খুব ভালো করে জানতিস, কিন্তু তুই আমাকে রিকোয়েস্ট করেছিলিস বিজয় আমি এই প্রেজেন্টেশনটা করেছি এবং এই প্রেজেন্টেশনটা দেখার পর যে এরকম করে মাকে লজ্জায় পড়তে হবে সেরকম কোনো দিন এক্সপেক্ট করিনি, সরি মা, আমার কারণে তোমার ফেস লস হলো, দা ভাই তুই বরঞ্চ এই কাজটা করে। অন্যদিকে যখন প্রেজেন্টেশন দেওয়ার জন্য আয়ুষ্মান দাঁড়িয়ে পড়ে, ঠিক সেই মুহূর্তে ঈশানের পাশে দেবলীনা বসে বলতে থাকে যে ইউ আর সো ওয়ার্থলেস, তুমি সেটা আজ বুঝতে পেরেছো, আমি তো আগেই বুঝতে পেরে গিয়েছিলাম যে তোমার দ্বারা কিছু হবে না এবং তুমি যে একটা লুজার সেটা তুমি এখনও যদি না বুঝতে পারো তাহলে আর কিছু আমার করার নেই। তুমি আজকে সকলের সামনে লজ্জায় আন্টির মাথাটা হেড করে দিলে, তা সত্ত্বেও তুমি নির্লজ্জ বেহার মতন কী করে এখানে বসেছো আমি সেটাই বুঝতে পারছি না। তুমি কি পারো বলো তো ঈশান, আজ অবধি তুমি সামান্য একটা বিজনেসের ডিল ক্র্যাক করতে পারলে না, সেখানে কিনা তুমি আমার দায়িত্ব নেবে? তুমি সেটা ভাবলে কী করে বলো তো? আমার মতন একটা মেয়ের দায়িত্ব নেওয়ার জন্য বুকে বল রাখা দরকার, কিন্তু সেটাও তোমার মধ্যে নেই। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।